Thanks for watching. Like, share, and subscribe EduHunt by SDP for more educational contents and admission related important updates. Thank you. Hello everyone, welcome to my channel. আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি জিএসটি অ্যাডমিশন 2023-2024 সেশন নিয়ে। জিএসটি বা গুচ্ছ ভর্তি কার্যক্রমের তৃতীয় মেধা তালিকা বা থার্ড মেরিট লিস্ট এট লাস্ট পাবলিশড। তুমি হয়তোবা বেশ কয়েকদিন ধরে তোমাদের অপেক্ষা চলছে, তোমরা হয়তোবা কোনোভাবে অথবা জানতেও পেরেছিলে যে 18-19 তারিখের মধ্যে এটা পাবলিশ হয়ে যেতে পারে। তো অ্যাট লাস্ট সেটা পাবলিশ হয়ে গেছে। তোমরা তোমাদের যে জিএসটি বা গুচ্ছের যে প্রোফাইল রয়েছে বা ড্যাশবোর্ড রয়েছে সেখানে লগ ইন করলে তোমরা যদি সাবজেক্ট পেয়ে থাকো এই তৃতীয় মেরিট লিস্টে বা মাইগ্রেশন হয়ে থাকে, তোমরা আশা করি সেগুলো চেক করে নিতে পারবে অবশ্যই। এবং আজকেই ভর্তি কার্যক্রম অফিসিয়ালি, যে প্রাথমিক ভর্তি কার্যক্রম সেগুলো আজকে থেকে শুরু হয়ে যাবে 19 তারিখ থেকে, এবং সেটি চলবে আজকে 19 তারিখ থেকে শুরু করে আগামীকাল 20 তারিখ পর্যন্ত। তো জিএসটির দ্বিতীয় মেরিট লিস্ট বা দ্বিতীয় মেধা তালিকার পর তৃতীয় মেরিট লিস্ট দেওয়ার জন্য অনেক অপেক্ষা চলছিল। অ্যাট লাস্ট সেটি পাবলিশ হয়েছে, কারণ তোমরা জানো সম্প্রতি দেশের সার্বিক যে পরিস্থিতি ছিল সেটা কিরকম ছিল, তাই লিস্টটা দিলেও একটা অনেক প্রবলেম হয়ে যেত। কারণ হাতে কলমে সরাসরি কাগজগুলো জমা দেওয়া প্লাস পেমেন্ট করা এগুলো একটা হ্যাসেল তখন, কারণ যেহেতু অনলাইনের অ্যাক্টিভিটিও বেশ কয়েকদিন অফ ছিল, ইন্টারনেট সেবাও ব্যাহত ছিল। তো সবকিছু মিলিয়ে শিক্ষার্থীদের এবং পরিস্থিতিগত সার্বিক অবস্থা বিবেচনা করেই এই সময়গুলো পিছানো হচ্ছিল এবং এট লাস্ট সেটা পাবলিশ হয়েছে। তো চলো অফিসিয়াল তাদের ওয়েবসাইটে অফিসিয়াল ভাবে জিনিসগুলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে, যারা তৃতীয় মেরিট লিস্টে অপেক্ষা করছিলে। স্ক্রিনে তোমরা যদি দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে জিএসটির যে ওয়েবসাইট সেখানে চলে গিয়েছি, যেখানে গতদিন পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের লেখাটা লেখা ছিল ব্র্যাকেটে মেধা তালিকার। তবে এখন ওই তৃতীয় পর্যায়ের যে মেরিট লিস্ট দেওয়া হয়েছে তারপরে কিছু চেঞ্জ করে দিয়েছে তারা ওয়েবসাইটে। তো 2023-24 শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় প্রাথমিক ভর্তি তৃতীয় পর্যায়, তৃতীয় পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আগামী 19/8/2024, অর্থাৎ আজকের আজকের 19/8/2024 তারিখ হতে আগামীকালকের 20/8/2024 তারিখের মধ্যে জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে নিম্ন উল্লিখিত সময় সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে। তোমাদের প্রাথমিক ভর্তি ও ফি প্রদান বা পেমেন্ট প্রদানের যে টাইম সেটা হচ্ছে আজকে 19 তারিখ দুপুর 12টা, একটু পর দুপুর 12টা হতে শুরু হবে এবং আগামীকাল 20 তারিখ বিকাল 5টা পর্যন্ত চলবে। তাই আমি তোমাদেরকে অনুরোধ করবো আজকের মধ্যে তোমরা পেমেন্টটি কমপ্লিট করে ফেলবে, যারা তোমরা জিএসটি তে ভর্তি দিতে আগ্রহী। আর যারা মূল কাগজপত্র জমা নিয়ে বলা হয়েছে যে তৃতীয় পর্যায়ে নির্বাচিত প্রার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র জমা দেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পরবর্তীতে জানানো হবে। তো এই বিষয়গুলো নিয়ে তোমরা অবশ্যই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নজর রাখবে, জিএসটির ওয়েবসাইটে নজর রাখবে। এবং আমিও চেষ্টা করবো ইফ পসিবল ইন্ডিভিজুয়াল ভাবে ইউনিভার্সিটির পক্ষ থেকে যদি কোনো আপডেট আসে সেগুলো জানানো, লাইক সাস্ট, কেইউ, পাস্ট, জাস্ট, আইইউ বা অন্যান্য যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে এই 24টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে। তো ইতিপূর্বে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে থাকলে, অর্থাৎ যারা প্রথম বা দ্বিতীয় মেরিট লিস্টে সাবজেক্ট পেয়েছিলে এবং ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছিলে, তাদেরকে জিএসটির অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন হলেও শিক্ষার্থীর করণীয় কিছু নেই। মূল কাগজপত্র প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়েই জমা থাকবে। অর্থাৎ যারা মূলত আগে ভর্তি হয়ে গিয়েছিল তাদের কাগজপত্রগুলো তো জমা রয়েছেই। তবে আহ, এখন যদি যারা অতীতে মাইগ্রেশন অপশন অন রেখেছিল তাদের যদি মাইগ্রেশন, এখন কিছুই করা লাগবে না, কারণ তোমরা অলরেডি পেমেন্ট এবং প্রসিজার গুলো আগেই কমপ্লিট করে ফেলেছো। এবার আসি চূড়ান্ত ভর্তি নিয়ে। চূড়ান্ত ভর্তির বিষয়টি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় সর্বশেষ, অর্থাৎ সর্বশেষ যে বিশ্ববিদ্যালয় চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত হয়েছে কোনো পরীক্ষার্থী, সেই বিশ্ববিদ্যালয় কর্তৃক পরবর্তীতে অবহিত করা হবে। আর এছাড়া বলা হয়েছে যে সকল প্রকার মাইগ্রেশন স্টপ 20 আগস্ট 2024 বিকাল 5টার মধ্যে অবশ্যই সম্পন্ন করতে হবে। কেউ যদি মনে হয় যে কোনো সাবজেক্ট পেয়েছে এবং ওই সাবজেক্ট বা ওই ভার্সিটি নিয়ে আপাতত তুমি খুশি এবং তোমার যে চয়েস লিস্ট তার উপরে যে সাবজেক্ট গুলো রয়েছে সেগুলোর জন্য তুমি অপেক্ষা করতে আর চাচ্ছ না কোনো কারণে, বা অপেক্ষা করার তোমার ইচ্ছা নেই, তখন তুমি চাইলে মাইগ্রেশনটা অবশ্যই স্টপ করে ফেলতে পারবে 20 আগস্ট আগামীকালকে বিকাল 5টার মধ্যে। এবার সে আরো কিছু কথা বলা আছে যে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করাকালে নিম্নলিখিত বিষয়সমূহ সতর্কতার সাথে লক্ষণীয়। সেই বিষয়গুলো, এই পয়েন্টগুলো তোমরা অবশ্যই একটু মনোযোগ দিয়ে শুনবে, কারণ অনেক আছে টেকনিক্যাল কিছু ভুল করে ফেলে যার জন্য আহ, ভালো পরীক্ষা দিয়ে যোগ্য একটা সিট পাওয়া সত্ত্বেও এই প্রযুক্তিগত ভুলের কারণে
বা কিছু অসতর্কতার কারণে তাদের নিজেদের প্রাপ্য সিটটা হারিয়ে ফেলে এবং পরবর্তীতে অনেক হেনস্থায় পড়া লাগে। এগুলো যাতে তোমরা না পড়ো, আমার সেটাই কাম্য। তো তোমরা দেখো, পছন্দের ক্রমে অন্তর্ভুক্ত যে কোনো বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য প্রথমবার নির্বাচিত হবার পরেও প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করলে পরবর্তীতে জিএসটি বা জিএসটি গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না, এমনকি কোটায় ভর্তির জন্য বিবেচিত হবে না। অর্থাৎ যারা অ্যাটলাস, যারা প্রথম বা সেকেন্ড মেরিট লিস্ট গুলোতে সাবজেক্ট পাওয়া সত্ত্বেও ভর্তি হয়নি বা প্রাথমিক যে প্রসিডিউর সেটি কমপ্লিট করেনি, তারা কিন্তু এই থার্ড মেরিট লিস্ট বা পরবর্তী মেরিট লিস্ট যেগুলো আসবে সেগুলোতে ভর্তির চান্স পাবে না, ইভেন কোটা থাকা সত্ত্বেও। তো তোমরা যারা থার্ড মেরিট লিস্টে সাবজেক্ট পেতে যাচ্ছ বা পেয়ে গিয়েছো অলরেডি, জেনে গিয়েছো, তারা যদি গুচ্ছে ভর্তি হওয়ার আগ্রহ রাখো এবং গুচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো ধরো সামনে যদি মাইগ্রেশন হয় সেগুলোর কোনোটায় যেতে আগ্রহ পোষণ করে, তাহলে আমি রিকোয়েস্ট করবো অবশ্যই ভর্তি কার্যক্রম সম্পন্ন করে নেবে, কারণ অপেক্ষা করার কিন্তু কোনো সুযোগ নেই। তোমরা যে অপেক্ষা করতে থাকো বা কিছু এরকম চিন্তা ভাবনা রাখো, অবশ্যই তোমাদের সিটটা কিন্তু ওয়েটিং লিস্টের কোনো স্টুডেন্টের কাছে চলে যাবে। এছাড়া সেই প্রাথমিক ভর্তি ফি 5,000 টাকা অনলাইনে পরিশোধের পরেও নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা দিতে না পারলে ভর্তি বাতিল হয়ে যাবে এবং জিএসটির কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। তো যখনই তোমাদেরকে কাগজপত্র, যে মূল কাগজপত্র সেগুলো অফলাইনে হার্ড কপি হাতে কলমে দিতে বলা হবে, তোমরা অবশ্যই সেটা দিয়ে দিবে। এছাড়া বলা হয়েছে যে কোনো আবেদনকারী প্রাথমিক ভর্তি বাতিল করলে পরবর্তীতে জিএসটি এর কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে না। তাই তোমরা যদি ভর্তি বাতিল করতে চাও, অন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে যদি শিওর থেকে ভর্তি হবে বা পাবলিক সিট থাকা সত্ত্বেও তোমরা যদি শিওর থাকো কোনো এ লিস্টেড ভালো প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিবে, অবশ্যই তোমরা খুব প্রপারলি সিদ্ধান্ত নিয়ে নিবে। অর্থাৎ একটা জায়গায় সিদ্ধান্ত নিয়ে হঠাৎ তোমার মনে হলো যে না জিএসটি তে ব্যাক করা উচিত, তখন কিন্তু তোমরা চাইলেই পারবে না যদি সময় শেষ হয়ে যায় বা তুমি ভর্তিটি বাতিল করে ফেলো। আবেদনকারীর মেধাক্রম ও পছন্দক্রমের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভাগসমূহে পছন্দক্রমে অন্তর্ভুক্ত মাইগ্রেশন প্রক্রিয়া স্বয়ংক্রিয় পদ্ধতিতে বা অটোমেটিক পদ্ধতিতেই সম্পন্ন হবে। এছাড়া স্টপ অল মাইগ্রেশন সম্পন্ন করলে, এখানে যদি তোমরা প্রেস করে স্টপ অল মাইগ্রেশনের কাজটি সম্পন্ন করে নাও, তাহলে বর্তমানে ভর্তিকৃত বিভাগ ব্যতীত পছন্দক্রমে অন্তর্ভুক্ত অন্য বিশ্ববিদ্যালয় বা বিভাগে ভর্তির সুযোগ থাকবে না, এটা অবশ্যই মাথায় রাখবে। এছাড়া স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন সম্পন্ন করলে বর্তমানে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি রয়েছে সেই বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না, অর্থাৎ ওই বিশ্ববিদ্যালয়ের মধ্যেই চয়েস লিস্টের সাবজেক্টগুলোর মাইগ্রেশন চলতে থাকবে যদি সিট খালি হয় বা সিট ভেকেন্ট থাকে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অপেক্ষাকৃত অধিকতর পছন্দের বিভাগে মাইগ্রেশনের সুযোগ থাকবে, যেটা মূলত বললাম। ভর্তি পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অনলাইনে প্রাথমিক ভর্তি সম্পন্ন করার প্রয়োজনীয় বিবরণ যথাক্রমে জিএসটি অ্যাডমিশন সিস্টেম ও অনলাইন অ্যাডমিশন গাইডলাইনে যথাসময়ে পাওয়া যাবে। বিশেষায়িত বিষয়সমূহের ব্যবহারিক পরীক্ষার যে কর্মসূচি সেটাও এখানে দিয়ে দেওয়া আছে, যেটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। যে স্টুডেন্ট লগ ইনের এই যে লিঙ্ক বা জিএসটি অ্যাডমিশনের লিঙ্ক, সেটা আমি দিয়ে রাখবো, যাতে একই সাথে তোমরা অনলাইন অ্যাডমিশন গাইডলাইনের লিঙ্কটিতে প্রেস করে নিয়ে তোমরা দেখে নিতে পারো তোমাদের প্রয়োজনীয় যে টিউটোরিয়াল বা তথ্য সম্পন্ন ভিডিও, যাতে তোমরা নির্ভুলভাবে কার্যক্রমগুলো সম্পন্ন করতে পারো ভর্তির জন্য। তো এই ছিল জিএসটি বা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর তৃতীয় মেরিট লিস্ট বা তৃতীয় বা থার্ড যে লিস্ট, সেটি নিয়ে কিছু কথাবার্তা। তো তোমাদেরকে অনুরোধ করবো তোমরা অবশ্যই যারা সিলেক্টেড হয়েছে তোমরা যদি ভর্তি হতে আগ্রহী থাকো, আজকে এবং আগামীকালকের মধ্যে পেমেন্টটি কমপ্লিট করে ফেলবে এবং অবশ্যই অবশ্যই যে হার্ড কপি বা যে ইম্পর্টেন্ট কাগজগুলো বা সার্টিফিকেট জমা কবে দিতে হবে সেটার জন্য নোটিশগুলোতে চোখ রাখবে এবং ইফ পসিবল আমার চ্যানেলে তোমরা খেয়াল রাখার চেষ্টা করবে। এছাড়া অ্যাডমিশন রিলেটেড অন্যান্য জরুরি ভিডিওগুলোর জন্য আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বেল আইকন প্রেস করে রাখতে পারো, যাতে জরুরি ভিডিওগুলোর আপডেট তোমরা পেতে থাকো। তো অন্য ভিডিও আসা পর্যন্ত তোমরা অবশ্যই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট বা নতুন কোনো আলোচনা নিয়ে। ধন্যবাদ।